নমস্কার, প্রত্যাশা অ্যাগ্রো ফার্মে তোমাদের স্বাগত। তো তোমরা অনেকেই মাঝে মাঝেই ফোন করো, বিশেষ করে ঠান্ডার সময়, শীতের সময় কি করে তোমরা ব্রুডিং করবে, টেম্পারেচারটা তোমরা কিভাবে বাড়াবে যাতে পাখির অসুবিধা না হয়, বা অনেকে ফোন করেছো যে তোমাদের ফার্মে ইলেকট্রিসিটি নেই, সেক্ষেত্রে তোমরা কিভাবে ব্রুডিং করতে পারো বা হিট দিতে পারো। তাই তোমাদের জন্য এই ভিডিওটা আমরা করেছি আজকে। যদিও তোমাদের দেখানোর সুবিধার্থে এখানে একটা ছোট আমরা লাইট লাগিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো দেখো, এর পাশে একটা টিন রাখা আছে, নর্মাল যে তেলের টিনগুলো হয় সেই রকম টিন। সেই টিনের উপরের মাথাটা কেটে দিয়ে আমরা কিন্তু তার ভিতরে কাঠ কয়লা দিয়ে দিয়েছি। বিভিন্ন ধরনের কাঠ বা কয়লা এগুলো তোমরা দিতে পারো জ্বালিয়ে। তাতে কী হবে, এর মধ্যে হিটটা অনেকক্ষণ ধরে থেকে যাবে, তাতে কিন্তু পাখির সুবিধা হবে। দেখো পাখিগুলো কত সুন্দরভাবে কিন্তু হিটটাকে উপভোগ করছে। তো যাদের ফার্মে কিন্তু কারেন্ট নেই, বা যখন টেম্পারেচার খুব ঠান্ডা হয়ে যাবে, বাল্বে যখন বুঝতে পারছো কাজ হচ্ছে না বা ইলেকট্রিসিটি অনেক পড়ছে, তারা কিন্তু এইভাবে করবে। দেখো টিন, এইরমভাবে টিন তোমরা চতুর্দিকে যদি দিয়ে রাখো কয়েকটা টিন, কিন্তু খুব সাবধান যেন টিনটা কোনোভাবে উল্টে না যায়, ঠিক আছে? সেইটাকে মাথায় রেখে তোমরা যদি এইভাবে টিন দাও, তাহলে এর মধ্যে থেকে কিন্তু বিভিন্নভাবে তোমাদের কিন্তু হিটটা ফার্মের লেয়ার, যে সমস্ত ব্রুডিং জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু হিটটা পাবে এবং পাখিগুলো কিন্তু কোনো সমস্যা হবে না। তো তোমরা যখন ঠান্ডা খুব পড়ে যাবে, তোমরা কিন্তু এইভাবে তোমরা ব্রুডিংয়ে হিটের ব্যবস্থা করতে পারো। এছাড়া যখন তোমরা বড় জায়গায় যখন ব্রুডিং করবে, সেক্ষেত্রে তোমরা এই টিনের জায়গাটা চেঞ্জ করে টিনটার বদলে তোমরা বড় ধরনের কিছু ড্রামও ব্যবহার করতে পারো। লোহার যে ড্রামগুলো হয়, সেই ধরনের ড্রামের মধ্যেও কিন্তু তোমরা কাজটা করতে পারো, তাহলে হিটটা অনেক বেশি হবে। যাদের বড় ঘরে বা বেশি বাচ্চা ব্রুডিং করছো, তোমরা কিন্তু এইভাবে তোমরা ব্রুডিং করতে পারো। তো দেখো, তোমাদের পুরোটাই কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা কাজটা করবে, হাতে কলমে পুরোটাই দেখাচ্ছি। তারপরেও যদি কারো সমস্যা থাকে, অসুবিধা থাকে, অবশ্যই আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবে। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করো। তাহলে আমরা আরও কিছু ভিডিও, আরও কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরতে পারবো, যাতে তোমাদের আরও সুবিধা হয়। তো দেখো, যেটা বলছিলাম যে বড় জায়গা, এইরকম বড় জায়গার ওপর যদি তোমরা বেশি পরিমাণে পাখি ব্রুডিং করতে চাও, সেক্ষেত্রে এরকম বড় ড্রামের মধ্যে তোমরা বেশি করে কাঠ কয়লা দিয়ে দিতে পারো। তাতে কী হবে, রুমটা কিন্তু খুব ভালো করে হিট হয়ে থাকবে। তো এটা তোমরা প্রতিদিন করতে পারো। সন্ধেবেলার দিকে এই জিনিসটা করে রাখতে পারো, ফার্মটাকে চতুর্দিক থেকে বন্ধ করে তারপর তোমরা এইভাবে করতে পারো। আর মুরগি যখন বড় হয়ে যাবে, তখন কিন্তু এদের এত বেশি হিটের দরকার হয় না, তখন নর্মাল টেম্পারেচারে এরা ঠিক হয়ে যায়, যেহেতু এরকম পাশাপাশি এরা থাকে, ঘন যেহেতু হয়ে যায় বড় হয়ে গেলে। আর গিনি ফাউল যারা অর্ডার করেছিলে, তাদের জন্য গিনি ফাউল এসে গেছে। তোমরা কিন্তু অতি অবশ্যই তাড়াতাড়ি এসে নিয়ে যাও। সবাইকে জানাই আবারও নমস্কার।